হাই গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কুশের রান্নাঘর। আজকে নিয়ে চলে এসেছি কুমড়ো শাক মাছের মাথা দিয়ে। এই রেসিপিটাকে আমরা আজকে বানাবো। কুমড়ো শাকটাকে ছোট ছোট করে খুব ভালো মতন কেটে নেব। এদিকে আমি একটুখানি কুমড়ো আর আলু কেটে নিয়েছি ছোট ছোট সাইজে। আপনারা চাইলে সাইজটা বড়ও রাখতে পারেন। বেগুনও কেটে নিয়েছি এখানে একটা আমি। এবারে শাক আর সবকিছু সমস্ত তরকারি ভালো মতন ধুয়ে নিব। মাছের মাথা লাগবে যেহেতু, তো মাছের মাথাটাকেও খুব ভালো মতন ধুয়ে ওর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি লবণ অ্যাড করে দেবো। খুব ভালো মতন এটাকে মিক্স করব। এদিকে আমার মিক্স করা এটা হয়ে গেছে। এবার একটা কড়াতে সর্ষের তেল নেব, ওর মধ্যে কটা পাঁচফোড়ন দেবো আর দুটো শুকনো লঙ্কা দেবো। তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়ানুড়ি করে নিলাম। নাড়ানুড়ি করার পর এর মধ্যে তরকারিগুলো দিয়ে দিলাম, যত কটা কেটে রেখেছিলাম। এর মধ্যে তোমরা চাইলে আগে মাছের মাথাটা ফ্রাইও করতে পারো, কিন্তু আমি করিনি। আমি এটাকে ভালো মতন মিক্স করে নিয়েছি। এর মধ্যে যেই ডাঁটাগুলো কেটে রেখেছি, যেই ডাঁটাগুলো শক্ত, ওইটাও অ্যাড করে দিব যাতে ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। ওটাকে একটু নেড়ে নিলাম। এবারে চলে আসছে একটা কড়াই, একটুখানি তেল নিয়ে মাছের মাথাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এদিকে তরকারিতে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট, একটুখানি হলুদের গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করব। এটাকে অ্যাড করে এটাকে ভালো মতন মিক্স করে নিব। এর মধ্যে আমি 1/2 কাপের মতন জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো মতন মিক্স হয়ে যায়। এখানে মশলাটাকে কিছুক্ষণ ফ্রাই করব ভালো মতন। এদিকে আমার মাছের মাথা প্রায় হয়ে এসছে ফ্রাই করা। এবারে এখানটায় একটুখানি শাকগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু মশলাটা একটু হয়ে গেছে। শাকগুলো অ্যাড করে দিচ্ছি, ওর মধ্যে একটা টমেটো কুচি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। যারা ঝাল খাওয়া তারা বেশিও দিতে পারো বা নাও দিতে পারো। এবারে আগাই আমরা এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এখানে মাছের মাথাগুলোকে আমরা ভেঙে দিচ্ছি। ওটাকে আমরা ঢেকে রেখে দিয়েছি। এখানে দেখছো প্রায় হয়ে এসছে। একটু একটু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে, এবারে এর মধ্যে ভাঙা মাছের মাথাগুলো আমরা অ্যাড করে দেব। সবটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো মতন মিক্স করে নিলাম। মিক্স করার পর এটাকে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রেখে দেব। এবারে কিছুক্ষণের পর ঢাকার পর যখন আমরা এটার প্লেট খুলবো, তখন এর রেজাল্টটা কিছুটা এরম হয়ে যাবে। এবারে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে, খেতেও তেমন দারুণ হয়েছে আর গন্ধটাও তেমন হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে, সো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।